সেদিন যখন শপিং করতে গিয়ে ক্ষুধা লেগে গিয়েছিল তখন একটা রেস্টুরেন্টে গিয়ে তান্দুরি চিকেন অর্ডার করলাম। আর ওখানকার তান্দুরি চিকেনটা আমার কাছে এত মজা ও ইয়াম্মি লেগেছিল যা আপনাদের বলে বোঝানো সম্ভব না। আমি সেই রেস্টুরেন্টের স্টাইলে তান্দুরি চিকেন রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা বাড়িতে যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন এটা খেতে যে কত মজাদার। ইফতার টেবিলে কিংবা ডিনারে এটা তৈরি করলে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। খুব বেশি কিছুর প্রয়োজন পড়বে না। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি তান্দুরি চিকেন উইথ গ্রেভি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি তান্দুরি চিকেন তৈরি করার জন্য নিয়েছি চিকেনের লেগ পিস 4টা। আমি আগে থেকেই চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে চিকেনের পিসগুলোকে একটু কেটে দিচ্ছি। এতে করে চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। কাজটা খুব সাবধানে করবেন। আমি প্রত্যেকটা চিকেনের পিস এভাবে একটু করে কেটে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে করে চিকেনের ভেতরের যে একটা স্মেল আছে সেটা দূর হয়ে যাবে আর চিকেনটা অনেক সফট ও জুসি লাগবে। আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগারও অ্যাড করতে পারেন। এখন দিচ্ছি কাঁচামরিচের পেস্ট ও আদা রসুন বাটা। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। চিকেনের কালারটা সুন্দর দেখার জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে মেখে নিচ্ছি আবারও। এক পাশ মাখা হলে উল্টে অপর পাশটাও খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টা। আর যদি হাতে সময় থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে সব থেকে বেশি ভালো হয়। এবার এই তান্দুরি ম্যারিনেশনের রেস্টুরেন্টে কি আলাদা করে থাকে সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা প্যানে আমি নিয়েছি সরিষার তেল আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তেল আর মরিচের গুঁড়োটাকে আমি হালকা আঁচে ভেজে নেব কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই এনাফ। খেয়াল রাখবেন তেলটা যেন পুড়ে না যায়। এরপর একটা পাত্রে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি টক দই, দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, ভাজা জিরার গুঁড়োও দিয়ে দিলাম, সেই সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়োও অ্যাড করলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আগেই চিকেনে লবণ অ্যাড করেছিলাম তাই লবণটা বুঝে অ্যাড করতে হবে। বিট লবণও দিচ্ছি একটু। আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো মেখে নেব ভালো করে। এবার আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা রেখেছিলাম সেটা এই মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। এখন প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে সেভাবে মাখিয়ে নিতে হবে। এখন দিচ্ছি টমেটো সস ও সয়া সস দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এবার যদি আপনার হাতে সময় না থাকে মিনিমাম 30 মিনিট এটাকে ঢেকে রেখে দিবেন। আর যদি সময় থাকে তাহলে একদিন আগেও করে রেখে দিতে পারেন। এবার এটাকে কুক করার জন্য এরকম একটা ননস্টিকি প্যান নিয়েছি। এবার এই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল। যেহেতু এটা ননস্টিকি তাই আমাদের খুব বেশি তেল লাগবে না। এবার পুরো প্যানে তেলটা আর বাটারটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমাদের ম্যারিনেশনে রাখা চিকেনগুলোকে এভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। সেইমভাবে আমি আরেকটা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ছোট্ট টিপস দেই। চিকেনটা দেওয়ার পর 30 সেকেন্ডের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, না হলে চিকেনগুলোর কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। 1 মিনিট পর এটাকে উল্টে দিতে হবে। দেখুন কতটা কালার চলে আসছে। প্রথম অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিলে চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার আসে আর চিকেনের উপরটা মুচমুচে হয়, সেই সাথে ভেতরটাও হয় খুবই জুসি। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন এভাবেই ভেজে নেব। মাঝে মধ্যে তেলগুলো এভাবে চিকেনের উপরে দিয়ে দিলে চিকেনটা দেখতেও খুব সুন্দর লাগে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর সেই একই তেলে আমি চিকেন ম্যারিনেশন করে যে মশলাগুলো ছিল সেই মশলাটা ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে উপরে তেলটা ভেসে উঠেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। চিকেনের এই গ্রেভিটা দিয়ে নান তন্দুর খেতে যে কত সুস্বাদু হয় তা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। গার্লিক বাটার নান, সেই সাথে রায়তা ও মজাদার এই তান্দুরি চিকেন,
এই ডিশটা যদি ইফতারে বা ডিনারে করেন তাহলে কিন্তু জমেই যাবে, কি বলেন? তো দর্শক, রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন তান্দুরি উইথ গ্রেভি কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।